এইখানে একজন রানী বসে আছে। রানী রানী এই চেয়ারে বসে আছে এবং সে কাপড় সেলাই করছে। হুম। এবং তখন সে গর্ভবতী এবং আহ, তখন গর্ভবতী, তাই সে একটি তার কল্পনা করছে তার মেয়ের কথা, যে মেয়ে যদি আমার একটা মেয়ে হতো। আচ্ছা, এইখানে রানী মুকুট পরে আছে, মুকুট। আর এটা তার গলায় একটা গলার হার বা গয়না। আচ্ছা, এইখানে এখন রানী স্বপ্ন দেখছে যে তার মেয়ে এইরকম দেখতে হবে, একদম এইরকম, এবং তার চামড়া অনেক সাদা হবে এবং তার চুল কালো হবে, দেখতে অনেক সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, এইখানে রানী আকারে ছোট হয়ে গেছে। হ্যাঁ, কারণ সে অসুস্থ। তারপর এইটা হচ্ছে রাজা। রাজা অন্যদিকে তাকিয়ে আছে, তার সে রানীর কথা চিন্তা করছে না। রাজা চিন্তা করছে, যদি এই রানী মারা যায় আমি আবার নতুন বিয়ে করে আমার আরেক রানী হবে। আচ্ছা, রানী এই ছবিতে রানী নাই। এইখানে রাজা চিন্তা করছে তার নতুন রানীর কথা, যে নতুন রানী কেমন হবে দেখতে। আচ্ছা, এই যে নতুন রানী চলে এসেছে, সে বিয়ে করেছে এবং এই রানী অনেক সুন্দরী। সে আয়না দেখে, এটা আয়না। হ্যাঁ, এবং তার অনেক মেকআপ আছে, ভালো ভালো সাজার জিনিস আছে। আচ্ছা, এবং এই আয়না হচ্ছে জাদুর আয়না। এই আয়না তার সাথে কথা বলে এবং রানী জিজ্ঞেস করে যে আয়না, কে সবচেয়ে বেশি সুন্দরী? এবং আয়না বলে যে রানী, তুমি বেশি সুন্দরী। কিন্তু একদিন আয়না বলল যে তুষার কন্যা সবচাইতে বেশি সুন্দরী। আচ্ছা, এইখানে রানী রেগে গেছে যে তুষার কন্যা সবচাইতে বেশি সুন্দরী। আচ্ছা, এবং তুষার কন্যাকে সবাই ভালোবাসে, এই যে পাখি, হরিণ, খরগোশ, কাঠবিড়ালি, হ্যাঁ কাঠবিড়ালি, সবাই খুব ভালোবাসে হরিণ। আচ্ছা, এখন রানী ঠিক করলো সে তুষার কন্যাকে মেরে ফেলবে। আচ্ছা, এইখানে তুষার কন্যা সিঁড়ি, এটা সিঁড়ি, সিঁড়ি মুছছে, ঠিক আছে, সিঁড়ি পরিষ্কার করছে। সিঁড়ি পরিষ্কার করছে, আর গাছে অনেক ফুল হয়েছে। আচ্ছা, এখন রানী একটা সুন্দর সিংহাসনে বসেছে, এটাকে বলে সিংহাসন। হ্যাঁ, আর এইদিকে তুষার কন্যা অনেক কাজ করছে, সে এইখানে বাসনপত্র ধুচ্ছে, ঠিক আছে, তাকে বাসন ধুতে হয়, এইখানে সে বাসন ধুচ্ছে। এবং সে বলে, আমাকে এত কাজ করতে হয়, হ্যাঁ, সুন্দরী রানী আমাকে কাজ করতে বলে খালি। এবং এইখানে তার অনেক কাজ, কি বলে, অনেক কষ্ট, অনেক কাজ করতে হয়। আচ্ছা, এইখানে কি জানি তুষার কন্যা সে কুয়োর থেকে পানি তুলছে দড়ি দিয়ে, কুয়োর থেকে পানি তুলছে। কুয়া থেকে পানি তুলছে এবং এইখানে অনেক কবুতর এসেছে, কবুতর। আচ্ছা, এবং এই, হ্যাঁ, তারপর এই ছবিতে আবার তুষার কন্যা এইখানে বসে গান গায় এবং আবার তুষার কন্যা স্বপ্ন দেখছে
যে আমার একটা রাজপুত্র আসবে এবং সে আমাকে কোলে নিবে, এরকম করে। আচ্ছা, আচ্ছা, এইখানে রানী প্রচন্ড রেগে আছে, কারণ কি বলে যে তুষার কন্যা তার থেকে অনেক বেশি সুন্দরী, তাই, এবং সে এটা সহ্য করতে পারে না। এই রানী অনেক হিংসুটে এবং দুষ্টু, খারাপ। আচ্ছা, এবং আয়না এখানে বলছে যে তুষার কন্যা সবচাইতে সুন্দরী। তুষার কন্যার স্কিন, চামড়া অনেক ভালো, চুল অনেক সুন্দর, ঠোঁট, চোখ সবই খুব সুন্দর। আচ্ছা, এখন রানী একজন ইয়াকে ডেকেছে, কি বলে, সৈন্যকে ডেকেছে। রানী একজন সৈন্যকে ডেকেছে, বলছে যে তুমি যাও, তুমি তুষার কন্যাকে নিয়ে গিয়ে মেরে ফেলো। এবং সৈনিক বলে, রানী, আমি তুষার কন্যাকে মারবো না, আমি তুষার কন্যাকে বিয়ে করব। তুষার কন্যা অনেক সুন্দরী, ওকে আমার চাই। সো কি বলে, সৈন্য, সরি, তখন রানী বলছে, না, তুষার কন্যা বেঁচে থাকলে আমি সুন্দরী থাকবো না, সবচেয়ে সুন্দরী থাকবো না। সো এখন কি বলে, সৈন্য তুষার কন্যাকে নিয়ে যাচ্ছে মারতে, কিন্তু এই লোকটি যেহেতু তুষার কন্যা অনেক সুন্দরী, তাই সে তাকে মারতে চায় না, বলছে যে তুমি চলে যাও, কারণ রানী তোমাকে মারতে চায়, তুমি পালিয়ে যাও, পালাও। আচ্ছা, তারপর কি হলো এইখানে, কি জানি, এখন কি বলে, সৈন্য বলছে যে রানীর কথা, রানী ওকে মারতে চায় এবং রানীর জাদুর আয়নার কথা বলছে খুব সম্ভবত। আচ্ছা, এখন তুষার কন্যা জঙ্গলে পড়ে রয়েছে, এবং এখন ওর বন্ধু হচ্ছে হরিণ আর কাঠবিড়ালি। আর কেউ বন্ধু নাই। আচ্ছা, এখন তুষার কন্যার খিদে পেয়েছে এবং সে একটা বাড়ি দেখতে পেল, এবং সে বাড়ির জানলা দিয়ে ঘরের ভেতরে উকি দিল। হ্যাঁ, উকি দিল যে ভিতরে কি খাবার আছে নাকি। তো ভিতরে সে দেখে যে এই ঘর অনেক ময়লা, তো তাই সে ভিতরে ঢুকে ঘর পরিষ্কার করতে শুরু করলো এবং সে অনেক কি বলে, অনেক সুন্দর ঘর গোছালো। ঠিক আছে, ঘর গোছালো। আচ্ছা, এখন এই যে এগুলো হচ্ছে ওই বাড়ির মালিক, সেই বাড়ির মালিকেরা এইখানে আসছে, কি বলে, হ্যাঁ, বাড়ির মালিকেরা এখন ঘরে এসেছে, এবং এখন ঘরে এসে তারা দেখে যে ঘর পুরো চকচক করছে। হ্যাঁ, এবং খুব সুন্দর ঘর, অনেক গোছানো, সবকিছু পরিষ্কার, সিঁড়ি সবকিছু খুব পরিষ্কার। এখন এগুলোকে বলে বামন। এই বামন লোকগুলো এসে দেখে যে খুব সুন্দর একটা মেয়ে খাটে বসে রয়েছে। হ্যাঁ, এবং তারা জিজ্ঞেস করলো তোমার নাম কি, তখন সে বলল তুষার কন্যা, এবং তুষার কন্যা সবার জন্য খাবার রাঁধলো। এবং এখন এই বামনগুলো দেখলো যে তুষার কন্যা তাদের জন্য খাবার রাঁধবে এবং ঘর পরিষ্কার করবে। সো 7 বামন তাকে থাকতে দিল। আচ্ছা, এখন রানী আবার দেখলো যে তুষার কন্যা মরেনি। আয়না তাকে বলল যে এখনো সবচেয়ে সুন্দরী তুষার কন্যা, এই জন্য
রানী ছদ্মবেশ নিল, এটা হচ্ছে রানী, এটা ছদ্মবেশ নিল এবং সে কিছু আপেল নিয়ে নিয়ে গেল, আপেলে বিষ আছে। শেষ।